মাত্রই আসলাম, বেশ ভালো লাগছে। আর আমি প্রথমবার হচ্ছে সিজিএফের অ্যাওয়ার্ডে এসেছি, সো আমি আশা করতেছি যে খুব ভালো একটা টাইম যাবে। তারপর এই সময়টাতে এসে যদি বলি যে কাজের অবস্থা কি বা কেমন চলছে, কাজ নিজের একটু কাজ নিয়ে বলেন তো। কাজ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, বেশ কিছু কাজ আসবে সামনে, সো দেখি, হোপ ফর দ্য বেস্ট। কদিন আগে দেখলাম যে মোবাইলের সাথে যে কাজটা ছিল সেটার হচ্ছে কোন কাজটা? আপনার বিশেষ যে কাজটা দেখলাম এটা অনেক ইয়াতে গেল, দর্শকরা খুব পছন্দ করেছে। হ্যাঁ, রিসেন্টলি ভাইয়া মানে বিদেশ থেকে আসার পরে একটা কাজ করেছি আমি মাশরিকুল ভাইয়ার ডিরেকশনে, সো ওইটা রিলিজ হবে নেক্সট ইয়ার। সো এই তো প্রত্যাশা কি কাজটা নিয়ে? কাজটা নিয়ে বেশ ভালোই প্রত্যাশা। অপূর্ব ভাইয়ের সাথে যখনই কাজ করি মনে হয় যে ওই কাজটা থেকে অনেক কিছু শেখা যায়, কারণ হি ইজ আ ভেরি ভেরি গুড টিচার, ভেরি কোঅপারেটিভ। সো ভাইয়ের সাথে কাজ করা ইটসেলফ ইজ দ্য এক্সপিরিয়েন্স ফর মি। সো কাজ থেকে যা আউটকামই আসবে ভালো হবে ইনশাল্লাহ। সামনের সময় তো ওটিটির একটা ভালো জোয়ার যাচ্ছে, দর্শকরা আবার শিল্পী যাদেরকে পছন্দ করে তাদেরকে বড় পর্দায় করে দেখতে চান। ঠিক আছে, আপনার জায়গা থেকে যে প্রিপারেশন থেকে নিচ্ছেন কিনা বা সামনে নেওয়া হলে যেটার সময়টা কতটুকু লাগতে পারে? ব্যাটে বলে যদি মিলে তাহলে করব খুব সুন। আর একটু প্রিপেয়ার হই, আমি তো তেমনও একটা পুরনো হই নাই এখনও, আরও এক্সপিরিয়েন্স বাকি, আরও অনেক এক্সপিরিয়েন্স হতে হবে। তারপরে যদি ভালো গল্প, ভালো টিম পাই তাহলে অবশ্যই কেন। ক্যারিয়ারের যে জায়গাটায় আছেন এখন, দর্শকদের ভালোবাসা, নিজের চেষ্টা, সামনে নিজেকে কোথায় দেখতে চান? সামনে ভালো 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 কাজ যেন করতে পারি, যখন আমি ইন্ডাস্ট্রিতে থাকবো না মানুষ যেন আমার কাজ দিয়ে আমাকে মনে রাখে। সো এমন একটা অবস্থানে যেতে চাই যেন মানুষ আমাকে বলে যে না, ও একটা মেয়ে ছিল যে মানে ভালো কাজ করতো, বা ওর কাজগুলো দেখে ওই আর্টিস্টের কথা মনে পড়ে। সো এটাই। অভিনেত্রীরা যারা আছেন আপনাদের কিছুটা আগের সময় যাদের কাজ বেশি দেখা হয়েছে, তাদের থেকে কাকে বেশি ইন্সপায়ারেশনের জায়গায় রাখেন বা কাকে মনে করে যে এই জায়গাটা আপনাকে মনে করে তার কাজগুলো আপনাকে খুব নাড়া দেয়? অনেকের কাজই ইন্সপায়ার করে আমার। নুসরাত ইমরোজ তিশা আপুর কাজ বরাবরই খুব ভালো লাগে, জাকিয়া বাড়ি মম আপুর কাজ, মেহজাবিন আপুর কাজ। তো এদের প্রত্যেকের জার্নি আমার মনে হয় আমরা যারা নতুন জেনারেশন বা আপকামিং যে জেনারেশন, প্রত্যেকেই সবাই অনেক বেশি লুক ফরওয়ার্ড থাকে এদের জার্নি দেখার জন্য বা এরা কীভাবে কাজ করছে। সো দে আর দ্য পিপল উই অলওয়েজ লুক আপ টু। আপনি যত ভালো অভিনয় করেন তেমনই ভালো গান খালি গলায় না না, কোন পেজে দেখি যে আমরা প্রায় নতুন নতুন গান বা পুরাতন গানগুলো কিন্তু মেলোডিভাবে আমার সামনে নিয়ে আসি, দর্শকরা আসলে খুব ভালোভাবে নেয় আসলে আপনার গান। বা গানের কি রেগুলার চর্চা করা হয়, গানটাকে যদি কখনো উপভোগ করেন অভিনয়ের পাশাপাশি? না, গানের আসলে ওইভাবে চর্চা করা হয় না। গাই, শখের বসে গাই, গান করতে ভালো লাগে। আমি ছবি আঁকতেও অনেক পছন্দ করি, বাট এখন আসলে সময় স্বল্পতার জন্য ছবিও তেমন আঁকা হয় না, গানও মাঝে মাঝে হয়তো একটা দুটো আপলোড দিই যখন ইচ্ছে করে। আপনার ছবিও দেখেছি যে বা শুনেছি আপনার কাছ থেকে যে ভালো ভালো কম্পিটিশনেও গিয়েছে আসলে, রেগুলার কেন এটাকে আপনি আঁকছেন না বা ভালো ভালো কম্পিটিশনে কেন পাঠাচ্ছেন না? যেটা বললাম আর কি, সময় স্বল্পতার জন্য ছবি তেমন এখন একটা আঁকা হয় না। এগুলো সবই শখের বসে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে করা হতো। এখন যেটা করছি অ্যাক্টিং, অভিনয়টা মন দিয়ে করতে চাই। ছবি আঁকা এবং গান, এই যে পাশাপাশি দুটো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এইটাকে আসলে ভবিষ্যতে আর একটু সান দিয়ে সামনের দিকে ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কিনা, নাকি অভিনয়টাই আগে দেখতে চাচ্ছেন একটু জানতে দেখো? গান এবং আঁকা দুটোই ক্রিয়েটিভ কাজ। আসলে আমি যেইটা যখন করতে চাই ওইটাতেই সর্বোচ্চটা দিতে চাই, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যতটুকু যাওয়া যায়। যদি অভিনয়ে ওই জিনিসটা এডিট করতে পারি, তারপরে ছবি গান চিন্তা করবো। ভাই যে প্রশ্ন করেছিল আসলে বড় পর্দার কথা জিজ্ঞেস করছিল, আপনাদের কিন্তু আগে যেমন তাসনিয়া পারি বা মেহজাবিন আপুরা বা এখন নাজনীন আপুরা অলরেডি সিনেমাতে বড় আকারে তারা বড় পর্দায় আসছে, আসলে পরবর্তী জেনারেশনটা আপনারা এবং অভিনয়ের দিক থেকে বলি বা দর্শক দিক থেকে বলি বা দুজনেই আপনারা এগিয়ে আছেন, সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট আসছে বা স্ক্রিপ্ট আসতে আসলে কী ধরনের আসছে বা নিজেকে কতদিন আসলে এভাবে একটা রিপোর্ট করে রাখবেন বড় পর্দার জন্য? বড় পর্দায় কাজ আসছে না যে তা না, বেশ কিছু কাজই এসেছে, বাট যেটা বললাম
নাটকটা একটু মন দিয়ে করি, আর একটু এক্সপিরিয়েন্স হোক। আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্সের থেকে পেয়েছি, আমি চাই বড় পর্দায় যখন আসবো মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয়, যেই ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে। সো আরেকটু টাইম নেই, দেখা যাবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ভালো ভালো কাজ আমরা করতে চাই, ভালো ভালো কাজের জন্য আমাদের জন্য সাপোর্ট থাকে অলওয়েজ। আর যেই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে, সামনেও যেন এটা আরও কন্টিনিউশন থাকুক। এটা দোয়া করবেন যেন আরও ভালো ভালো কাজ আরও মন দিয়ে করতে পারি। কমার্শিয়ালি যারা গান ভালো গান কোনো সময় কি আপনার পরিকল্পনা আসছিল গানটা অন্যভাবে প্রফেশনাল হয়েছে দর্শকের কাছে নিয়ে আসবে? পরিকল্পনা নাই যে তা বলবো না, যদি দেখি কপালে কি আছে। সেক্ষেত্রে মানে সিঙ্গার আসলে কার গান ভালো লাগে বা কার সাথে ডুয়েট হলে একটু মনে হয় যে গলাটা যায়? আমার প্রীতম ভাইয়ের গান খুব ভালো লাগে। প্রীতম হাসান, আই থিঙ্ক হি ইজ আ ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হি হ্যাজ ডান আ লট ফর দিস ইন্ডাস্ট্রি। সো একদিকে সে খুব ভালো অভিনয় করে, ভেরি এফোর্টলেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গানও খুব ভালো গায়। তো মানে মাথায় আসলে এখন প্রীতম ভাইয়ের কথাই আসলো, আরও অনেকের গানই পছন্দ। থেকে আপনার কাজের যে ভূমিকা সেই জায়গা থেকে একটু কাজ কম মানে কম এটার কারণ হচ্ছে সবসময় বলি যে আসলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কাজ কম হোক, বাট কাজগুলো যেন সময় নিয়ে ভালোভাবে করতে পারি। এই আপনার কথার সূত্রেই লাস্ট জানতে চাই যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এই যে জায়গাটা এটাকে মেনটেন করে ভিউ না কাজের যে গল্পের মান এবং নির্মাণ শৈলী সেটার উপরে প্রায়োরিটি জিনিসগুলো বাছাই করার চেষ্টা করেন কিনা? অবশ্যই অবশ্যই, কারণ আমার কাছে শুরুর থেকে আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কোয়ার্টিস্টকে। আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার এভরিথিং। আগে আমি গল্প যদি ভালো হয়, সংলাপ যদি ভালো হয়, কাজটা দিন শেষে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা নর্মালি দেখি যে পঁয়ত্রিশে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে কারো কাছে একটা বিনোদন তারা থেকে আমাদের দেশে কারো কাছে যারা যারা তারা কিন্তু আসে যে বাইরে কি সব জিনিসটা কীভাবে দেখে আসলে যারা যারা নমিনেশন পায়, একটা ক্ষেত্রে দেখা গেছে যে যারা যারা নমিনেশন পায় তারাই আসলে অনুষ্ঠানে আসছে এই যে সকলের একটা উপস্থিতি এটা অনুষ্ঠানকে আরও কত বেশি প্রাধান্য করে এবং এটা জরুরি বলে আপনি মনে করেন যেটা এই অবশ্যই এটা জরুরি। একটা অ্যাওয়ার্ড ফাংশনে আসলে আমাদের কলিগ সবার সাথে দেখা হয়। তো এটা একটা গেট টুগেদারের মতন। আমাদের তো আসলে সামনাসামনি এত ইন্টারাকশন হয় না। তো দিস ইজ দ্য অনলি অপরচুনিটি যেখানে আসলে আমাদের ইন পার্সন ইন্টারাকশন হয়। আর শুধু নমিনেশন পেলে কেন আসতে হবে, এমনিতেও আসা যায়, কারণ অ্যাওয়ার্ড যদি ভালো মতন হচ্ছে অর্গানাইজ করে তাহলে কেন না। থ্যাংক ইউ সো মাচ। জাকির আসো।